নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পলস কুকিং শো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে চিকেন বিরিয়ানিটা বানাই। আমাদেরকে বেশ কিছুদিন থেকে আমাকে বলছিল যে আমি যেন মুখে বলি আমি কীভাবে কী সব দিচ্ছি। তার জন্য আজকে আমি প্রথমবার চেষ্টা করছি ভয়েস ওভার করে। চলুন স্টার্ট করা যাক ভিডিও। প্রথমে আমরা একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমরা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের একটি স্মুথ পেস্ট। এবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, হলুদ আর একটু লবণ। ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর 30 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো। একটা কড়াইয়ে তেলের উপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমাদের কালারটা চেঞ্জ হতে লেগেছে। পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, আমরা ভেজে নিয়ে চিকেনের ওপর সেদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে নেব, আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমরা একটু তেল দিয়ে দেবো, তারপর একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। লবঙ্গ, দারচিনি, এলাচ। তারপর ম্যারিনেট করা মাংসগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। এবার পেঁয়াজ অ্যাড করবো। আস্তে আস্তে নাড়তে থাকবো। চিকেনটা ভাজাও হবে, পেঁয়াজগুলো ভাজা হবে। প্রথমবার বলছি, ভুল হলে ক্ষমা করবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, হলুদ, জিরে, ধনে সব এক এক করে দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিচ্ছি, চিনি দিলাম, একটু লবণ, শেষে একটু আমচুর পাউডার দিচ্ছি। খেতে টেস্টি হবে, একটু টক মিষ্টি হবে, ভালো লাগবে খেতে।
ছেড়ে নেব ভালোভাবে। আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন। আবার আস্তে আস্তে নাড়তে থাকবো। আদা রসুনের জলটা একটু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো চিকেনের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে 7-8 মিনিট থাকলে। আমরা সাধারণত এইভাবে বানাই, আরও 2-3 রকম বানাই, পরে দেখাবো ওগুলো। হয়ে গেছে, এবার কিছুক্ষণ জন্য ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। এরকম সব জলগুলো ভালোভাবে বেরিয়ে গেছে। রান্না করতে করতে ভয়েস রেকর্ড করা যায় না, কারণ বাড়িতে দুটো বাচ্চা আছে, খুব চেঁচামেচি করে, তার জন্য আমাকে ভয়েস রেকর্ড করতে হচ্ছে। একটু লেবু দিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি। এবার একটু জল অ্যাড করে নিচ্ছি। ব্যাস, একবার নেড়ে নেবো। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজের যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর ঢেকে 7-8 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবো ভালো করে। ব্যাস, আমাদের চিকেন রেডি হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে সব। ব্যাস, এটা আমরা নামিয়ে নিচ্ছি। এবার আমরা চালটা ভালোভাবে সেদ্ধ করে নেবো। তার জন্য এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাজিরা একসাথে জলের মধ্যে দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি এবার। চালটা যেহেতু ভেজানো ছিল, তার জন্য বেশিক্ষণ আমরা সেদ্ধ করবো না, 7 থেকে 8 মিনিট করবো। 70% 75% মতো সেদ্ধ করে নেবো। নাহলে আমাদের ভাতটা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার ভাতটাকে ভালোভাবে ছেঁকে নেব। ব্যাস, চিকেন কষাটা খুব সুন্দর লাগছে। একটা বড় প্যানের মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। আমরা লেয়ার তৈরি করছি না, চিকেনের উপরে রাইসটাকে দিয়ে দিচ্ছি। একটু ঘি, আমরা বেশি ঘি খাই না, তার জন্য একটু অল্প দিলাম ঘি। বিরিয়ানি মশলা দিয়ে দেবো, এটা সানরাইজের বিরিয়ানি মশলা। পেঁয়াজের ভাজাগুলো দিয়ে দিচ্ছি।
আমরা সিম্পলভাবে বানাই, খুব এটা ওটা দিই না। একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি উপরে, একটু কেওড়ার জল, একটু গোলাপ জল দিয়ে নেব। গোলাপ জল আমরা আতর ইউজ করি না, কোনো রং ইউজ করি না, কারণ আমাদের ভালো লাগে না খেতে। বাস ঢেকে দেবো। দেখে এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা চাটু চাপিয়ে দেবো। চাটুর মধ্যে ফ্যানটাকে দিয়ে 12-15 মিনিটের জন্য রেখে দেবো। দিলাম 12-15 মিনিট হওয়ার জন্য রেখে দিচ্ছি। বাস আমাদের বিরিয়ানি রেডি পরিবেশনের জন্য। দেখুন, আমরা সাধারণত এইভাবেই বানাই, আমরা খুব বেশি এটা ওটা দিই না, খুবই সিম্পলি বানাই। আরও 2-3 রকম 4 রকমভাবে বানাই, সেটা আপনার সাথে শেয়ার করবো পরে। এর সাথে রায়তা হলে আরও ভালো লাগতো, বাট বাড়িতে দই ছিল না, তার জন্য আমরা এটা পেঁয়াজ দিয়েই খাবো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। প্রথমবার ভয়েস ওভার করলাম, চেষ্টা করলাম, পরে হয়তো আরও ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।